বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে তিনিই হতে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রপতি হওয়ায় অনেকগুলো পদ শূন্য হচ্ছে। বিএনপি মহাসচিবের পদ, স্থানীয় সরকার মন্ত্রীর পদ এবং ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য পদ, এই ৩টি আসনেই এখন নতুন করে হিসেব নিকেশ চলছে। আজকে আমরা কথা বলবো ঠাকুরগাঁও ১ আসন নিয়ে। এই আসনে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মির্জা ফখরুল নিজেই বলেছেন, এটাই আমার শেষ নির্বাচন। যখন একজন নেতা বলেন শেষ নির্বাচন, তখন মানুষ উত্তরাধিকার খুঁজে, আর সেখানেই আসে মেয়ে শামারুহ মির্জার নাম। ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঠাকুরগাঁয়ের মানুষ ফেসবুকে, চায়ের দোকানে বলাবলি করেছে, বাবা যাবেন বঙ্গভবনে, মেয়ে আসবেন সংসদে। শামারুহ মির্জা বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে ও চিকিৎসা বিজ্ঞানী। ২০০৬ সাল থেকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। ২০১৭ সালে সিতারা স্টোরি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই নামটা দুই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম ও তারামন বিবির নাম অনুসারে। এ কাজের জন্য ২০২৩ সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। বয়স ৪৪ বছর, এক কন্যা সন্তানের জননী। তিনি রাজনীতিবিদ নন, তিনি সিনিয়র সায়েন্টিস্ট, একই সাথে অ্যাক্টিভিস্ট। জানুয়ারিতে তাকে দেখা গেছে ঠাকুরগাঁও সদরের রুহিয়া এলাকায় বাবার জন্য ভোট চাইতে। প্রবাসে থাকলেও নির্বাচন উপলক্ষে নিজ এলাকায় অবস্থান করছিলেন। তার মুখেও ছিল সেই আবেগ ঘন লাইন, বাবার শেষ নির্বাচন। বাস্তবে শেষ নয়, রাষ্ট্রপতি নির্বাচনটিও করতে হচ্ছে মির্জা ফখরুলকে। ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের তফসিল এখনো হয়নি, কারণ আসনটাই এখনো শূন্য হয়নি। ফখরুল রাষ্ট্রপতি হবেন ২০ আগস্ট। এরপর আসন শূন্য হবে, আর তারপর ৯০ দিনের মধ্যে ভোট। বিএনপি থেকে বা শামারুহ নিজের থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু কিছু বিষয় এরই মধ্যে আলোচনা এসেছে। গত কয়েকদিন ধরে শামারুহ মির্জা ফেসবুকে তার রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তার তৎপরতার নানা ছবি পোস্ট করছেন, এসব নিয়ে কথা বলছেন। অনেকটা যেন তিনি কি কাজ করেছেন তা মানুষকে মনে করিয়ে দিচ্ছেন। ঠাকুরগাঁয়ে শামারুহদের পরিবারের ভালো ঐতিহ্য আছে। বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ছিলেন, রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দাদা মির্জা রুহুল আমিন ছিলেন মন্ত্রী ও এমপি। আরেক দাদা মির্জা গোলাম হাফিজ ছিলেন স্পিকার ও মন্ত্রী। চাচা মির্জা ফয়সাল ঠাকুরগাঁয়ের মেয়র, জেলা বিএনপির সভাপতি। তবে এই চাচা মির্জা ফয়সাল অর্থাৎ মির্জা ফখরুলের ছোট ভাই, আবার মির্জা ফখরুলের অন্যতম বিকল্প। শামারুহ না হলে মির্জা ফয়সালই হয়তো এই আসনের মনোনয়ন পাবেন। যদিও ডাক্তার শামারুহ মির্জা সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন। তিনি কোনো দলীয় পদে নেই, বিএনপির কোনো কমিটিতেও নেই। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি। দেশের বাইরে থেকেও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করেছেন। ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সঙ্গে যুক্ত। নানা সময় কথা বলেছেন নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কম হওয়া নিয়ে, মানবাধিকার ও ন্যায় বিচার বিষয়ে মতামত লিখেছেন। নিজের কথায় তিনি বলেছেন, আমি নিয়মিত রাজনীতির মানুষ নই। একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমার পেশাগত জীবন দেশের বাইরে, তবে একজন সচেতন নাগরিক ও একজন সন্তানের দায়িত্ববোধ থেকে আমি আজ এখানে। তিনি এমপি হলে সংসদে আসবেন একজন শিক্ষিত নারী, যিনি বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, যিনি মুক্তিযোদ্ধাদের নামে সংগঠন চালান। গল্পটা নিখুঁত, কিন্তু রাজনীতি গল্পে চলে না, চলে সাংগঠনিক সিদ্ধান্তে। ঠাকুরগাঁও ১-এ বিএনপির অনেক ত্যাগী নেতা আছেন, তারা ১৭ বছর মাঠে ছিলেন। তারা কি সহজে আসন ছেড়ে দেবেন? এটাই টেনশন। তাই দর্শক, শেষ প্রশ্ন আপনার জন্য, যদি ২০ আগস্ট ফখরুল রাষ্ট্রপতি হন, আপনি কি চান তার মেয়ে শামারুহ রাজনীতিতে আসুক, নাকি মির্জা ফয়সাল বা অন্য কোনো নেতা এমপি হোক?